বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো টেবিলে এখন একগুচ্ছ ফাইল। একদিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে আসা মার্কাস রাশফোর্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা, আর অন্যদিকে লা মাসিয়ার সেই হারানো রত্ন ইয়ান ভার্জিলিকে ফিরিয়ে আনার গুঞ্জন। একদিকে হান্সি ফ্লিকের অধীনে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন, আর অন্যদিকে আগামী মৌসুমের দল গোছানোর মহাব্যস্ততা। কিন্তু প্রশ্ন হলো, রাশফোর্ডকে কি পাকাপাকিভাবে রেখে দেবে বার্সা, নাকি তরুণ তুর্কি ইয়ান ভার্জিলি হতে যাচ্ছেন নতুন নিউ ক্যাম্পের সেন্সেশন? বার্সায় আসার পর থেকে দুর্দান্ত পারফরমেন্সের পরেও রাশফোর্ডকে নিয়ে সংশয় দেখা দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে আসা মার্কাস রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ আছে বার্সার সামনে। 30 মিলিয়ন ইউরো খরচ করলে তিনি থেকে যাবেন বার্সাতেই। তবে সেই ডেডলাইন ছিল মার্চ মাস পর্যন্ত, যেটা পার হয়ে গেছে। হান্সি ফ্লিকের সিস্টেমে তার এরিয়াল এবিলিটি বা আকাশপথে খেলার ক্ষমতা বেশ কার্যকর, কিন্তু তবুও বার্সা ম্যানেজমেন্ট এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আর এই দ্বিধা থেকেই ডেকোর নজরে এসেছেন বেশ কয়েকজন তরুণ প্রতিভা, যার মধ্যে সবথেকে আলোচিত নাম ইয়ান ভার্জিলি। কে এই ইয়ান ভার্জিলি? বার্সার সুবিধা কোথায়? গত বছরই মাত্র 4 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে মায়োর্কাতে পাড়ি জমিয়েছিলেন 19 বছর বয়সী ইয়ান ভার্জিলি। মায়োর্কার জার্সিতে এই মৌসুমে 25 ম্যাচে 6টি অ্যাসিস্ট করে তিনি নজর কেড়েছেন সবার। মজার ব্যাপার হলো, ভার্জিলিকে বিক্রি করার সময় বার্সা একটি স্মার্ট মুভ নিয়েছিল। তার 40% রাইটস এখনও বার্সেলোনার হাতে। মায়োর্কাতে তার রিলিজ ক্লজ 30 মিলিয়ন ইউরো হলেও বার্সা তাকে মাত্র 12 থেকে 18 মিলিয়ন ইউরোর মধ্যেই ফিরিয়ে আনতে পারবে। যেখানে ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাকে পেতে লাইন দিচ্ছে, সেখানে বার্সার এই রাইট অফ ফার্স্ট রিফিউজাল সুবিধা তাদের অনেকখানি এগিয়ে রেখেছে। ভার্জিলিকে নিয়েও বার্সার ম্যানেজমেন্টের কারো কারো দ্বিধা কাজ করছে। ভার্জিলি বার্সায় ফিরতে মুখিয়ে থাকলেও ডেকো এবং টেকনিক্যাল স্টাফদের মনে কিছু খটকা আছে। কেন? এক, ধারাবাহিকতার অভাব। গত ফেব্রুয়ারিতে বার্সার বিপক্ষে ম্যাচে জুলস কুন্দেকে শুরুতে নাকানি চুবানি খাওয়ালেও সময়ের সাথে সাথে ভার্জিলি ম্লান হয়ে গিয়েছিলেন। বয়সের কারণে এই ইনকনসিস্টেন্সি স্বাভাবিক হলেও বার্সা একটু চিন্তিত। 2, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন। হান্সি ফ্লিকের উইঙ্গারদের নিচে নেমে ডিফেন্স করতে হয়, যেখানে রাফিনহা অতুলনীয়, কিন্তু ভার্জিলির রক্ষণাত্মক খেলায় কিছুটা ঘাটতি রয়েছে। 3, পুরনো তিক্ততা। গত বছর ক্লাব ছাড়ার আগে কিছু বিষয়ে ম্যানেজমেন্টের সাথে তার কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছিল, যেটা এখনও আলোচনার টেবিলে আছে। বার্সার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল তখন। ভিক্টর মুনজ বা আন্দ্রেয়াস সোলজেডারোপের মতো নামগুলো তালিকায় আছে। তবে বার্সেলোনা কি র‍্যাশফোর্ডের অভিজ্ঞতায় ভরসা রাখবে, নাকি ভার্জিলের তারুণ্যে ফিরবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, বার্সেলোনার জার্সি গায়ে কাকে বেশি মানাবে, রাশফোর্ড নাকি ভার্জিলি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বার্সেলোনার সব ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।